গাজী গ্রুপের সেই টায়ার ফ্যাক্টরিতে আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে জ্বলছে। আপনাদের যদি জানিয়ে রাখতে চাই, রোববার দিবাগত রাত ৯টা থেকে আসলে এই অগ্নিকাণ্ডের যে সূত্রপাতটি ঘটে, এর পরবর্তীতে আসলে সেই আগুনটি ফ্যাক্টরির এই যে কারখানা রয়েছে সেই কারখানাটির আশপাশ সহ বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায়। আমরা ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের সঙ্গে কথা বলছিলাম, তারা যেমনটি জানিয়েছেন যে খবর পাওয়ার পরই ঢাকা এবং নারায়ণগঞ্জের বিভিন্ন ফায়ার স্টেশন থেকে বেশ কয়েকটি ফায়ার সার্ভিসের ইউনিট এসেছে, অর্থাৎ 11 থেকে 12টি ফায়ার সার্ভিসের ইউনিট এই আগুন নেভানোর কাজ করছেন। কিন্তু একটি একটি নেতিবাচক বিষয় হচ্ছে যে আসলে ভবনটির ভেতরে যে টায়ার উৎপাদনের যে দ্রব্য সামগ্রীগুলো রয়েছে সেগুলো অত্যন্ত বিস্ফোরক হওয়ার কারণে থেমে থেমে ভয়াবহ বিস্ফোরণের শব্দ আমরা শুনতে পাচ্ছি, যার কারণে ভয়াবহ বিস্ফোরণের শব্দ এবং একই সঙ্গে ভবনটির ভেতর থেকে বিক্ষিপ্তভাবে বিভিন্ন অগ্নিকুণ্ডলী আসলে ছিটকে পড়ছে, যার কারণে ফায়ার সার্ভিসের যারা কর্মী রয়েছেন তারা আসলে ঠিক ভবনটির কাছ থেকে সেই আগুনটি নেভানোর চেষ্টা করেও বারবার আসলে ব্যর্থ হয়েছেন। এবং একই সঙ্গে ফায়ার সার্ভিস কর্মীরা এবং স্থানীয় যারা প্রত্যক্ষদর্শী রয়েছেন এবং যারা এই এলাকার এই ফ্যাক্টরির আশপাশে থাকেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা যেমনটি বলেছেন যে আসলে ভবনটির ভেতরে বেশ কিছু মানুষের উপস্থিতিও রয়েছে, অর্থাৎ আগুন লাগার শুরুতে তাদের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা যাচ্ছিল, কিন্তু এখন তাদের সঙ্গে আর যোগাযোগ করা যাচ্ছে না। এক্ষেত্রে আসলে সেই ভবনটির ভেতরে বেশ কিছু মানুষের উপস্থিতি রয়েছে বলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আপনাদের যদি আমরা আরেকটু জানিয়ে রাখতে চাই যে এই ভবনটিতে যে অগ্নিকাণ্ডের যে কারণ এবং তা এখন পর্যন্ত নিরূপণ করা যায়নি, তবে দমকল বাহিনীর সদস্যরা বলেছেন যে আসলে আগুন নিয়ন্ত্রণে আনার পর যে আনুষঙ্গিক বিষয়গুলো রয়েছে, অর্থাৎ কারণ এবং কি কারণে এই আগুনটি লাগলো এবং আসলে এই আগুনের অর্থাৎ উৎস কোথায়, সেই বিষয়গুলো আসলে নিরূপণ করতে বেশ সময় লাগবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।